ঠাকুরের প্রসাদ অবশেষে। ওম গণেশায় নমঃ। কিছু পথ ঘুরবো এবং অনেস্টিকে পুরো প্যারিস শহর ঘুরিয়ে দেখানো হবে এবং আমরা আরাধনা করেন। নমস্কার বন্ধুরা, আজকে প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে গণপতি ফেস্টিভ্যাল। গণপতি ফেস্টিভ্যাল আসলে আছে 6ই সেপ্টেম্বর, কিন্তু প্যারিসে বিদেশে সমস্ত রবিবারগুলো দেখেই আমাদের অনুষ্ঠান পালন করা হয়। তো আজকে আমরা চলে এসেছি প্যারিসের গ্যান্ডুনট বলে এলাকাতে, যেখানে হচ্ছে গণপতি ফেস্টিভ্যাল। একদম দেখে মনে হচ্ছে আমরা ভারতেই চলে এসেছি। এত সুন্দর সবাই সেজে গুজে বেরিয়েছে, সব একদম সমস্ত ইন্ডিয়ান লোকজন আমরা দেখতে পাচ্ছি। ভীষণই আনন্দ লাগছে এবং সমস্ত এখানে সব সুন্দর করে সেজে সবাই বেরিয়েছে। এত সুন্দর সাজ পোশাক, কত রকমের নাচ গান চলছে। ஓம் அகத்திய மாமகர்ஷிகளே போற்றி. ஓம் அகத்து ஈசனே போற்றி. ஓம் அகந்தையை அளிப்பவரே. খুব সুন্দর করে সমস্ত পদযাত্রা হচ্ছে। আজকে মনেই হচ্ছে না যে প্যারিসে আছি নাকি ভারতে রয়েছি। মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া। হ্যাঁ, কত শুধুমাত্র আমাদের ভারতীয়রা এখানে একত্রিত হয়নি, কত বিদেশিরাও আমাদের গণপতি ফেস্টিভ্যালে একত্রিত হয়েছে। সত্যি মনে হচ্ছে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। উৎসবই পারে একমাত্র সবাইকে একসাথে করতে।
গণেশের রথের পরেই আছে গণেশের ভাই কার্তিকের রথ, আর তারপরেই আছে মাতা পার্বতীর রথ। সব একে একে আসছে। নমো ওম গং গণপতে নমঃ হর হর হরা হর তোমার রাম সমস্ত পদযাত্রাগুলো শেষ হলো এবং রথ গেল, আমাদের গণেশের রথ গেল। আমরাও সাথে সাথে রথের সাথে সাথে যাব। এই রথ ভ্রমণ করবে প্যারিসের কিছু এলাকাতে। আমরাও সাথে সাথে গণেশজির সাথে কিছু পথ ঘুরবো এবং গণেশজিকে পুরো প্যারিস শহর ঘুরিয়ে দেখানো হবে এবং আমরা সাথে সাথে যাবো। এবার চলুন আমাদের সাথে থাকুন। এবং শুধু ভারতীয় নয়, আমরা এত বিদেশিদেরও সমাগম দেখছি এখানে আমাদের গণেশজিকে, আমাদের ছোট্ট গণেশকে দেখার জন্য। এই দোকানটিতে প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা সব দর্শনার্থী এখান থেকে প্রসাদ নেব। এত লোকের সমাগম দেখে ভীষণই ভালো লাগছে। সবাই এত সুন্দর করে সেজে এসছে পরিপাট্য হয়ে, এবং আজ দেখছি বিদেশিরাও ঠিক ইন্ডিয়ান সাজে সেজে উঠেছে। মাথায় গজরা লাগিয়েছে, সুন্দর করে তিলক কেটেছে। প্রসাদ নেওয়ার জন্য অনেকই ভিড় হয়েছে। সবাই চাইছে যে আমাদের গণেশ ঠাকুরের একটু প্রসাদ নিতে, তো আমরাও চলে এসেছি লাইন দিয়ে। এবার প্রসাদ নিয়ে নেব ঠাকুরের। পরপর অনেকগুলি রথ গেল। আজ শুধু গণেশের রথ নয়, গণেশের সাথে সাথে কার্তিকেরও রথ ছিল তাদের মায়ের রথ, মাতা পার্বতীর রথ। এত সুন্দর ভাইব্রেন্ট একটা দিন আজকে, এত রং, এত লোকের ভিড়, পুরো উৎসবের আমেজে মেতে উঠেছে আজ এই প্যারিস শহর। পেয়ে গেছি ঠাকুরের প্রসাদ অবশেষে। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। ওকে ওকে, one ওম গণেশা। এখানে সবার জন্য কিছু পানীয় ব্যবস্থা করা হয়েছে, চলুন দেখি। এত সুন্দর যে চারদিকটা সাজানো হয়েছে, আকাশে বাতাসে যেন আজ পুরো উৎসবের আমেজ মুখরিত হচ্ছে। গান বাজছে,
গণেশের আগমনে এখানে সবকিছু একদম আলোকিত উজ্জ্বল হয়ে উঠেছে। পথের ধারে ধারে এরকম মাঝে মাঝে গণেশের মূর্তি আছে। একেবারে মনেই হচ্ছে না যে আমরা আজকে প্যারিসে আছি। আপনাদের কি মনে হচ্ছে যে এটা প্যারিস? আমাদের তো একটু মনে হচ্ছে না, মনে হচ্ছে ভারতেরই কোনো একটা অংশে আজকে আমরা গণপতি উৎসব পালন করছি। গণেশের আরাধনায় আমরা মেতে উঠেছি সবাই। প্রতি উৎসবই পারে সমস্ত মানুষকে এক সূত্রে বাঁধতে। আজকে সবাই আমরা একসাথে মিলেমিশে গণেশের পুজো পালন করছি। সেটা অভিজ্ঞতা। প্যারিসে থেকে যে আমাদের এটা উপভোগ করার সুযোগ হবে, গণেশের এত সুন্দর আরাধনা করার। এখানে সব জামা কাপড়ের দোকান বসেছে আজকে। যেন একেবারে মিনি ইন্ডিয়া ইন প্যারিসে পৌঁছে গেছি। কত রকমের দোকান রয়েছে, রয়েছে মেহেন্দির দোকান, হলুদ বিক্রি হচ্ছে, আরো কত কি। কেমন লাগলো বন্ধুরা প্যারিসের এই গণপতি ফেস্টিভ্যাল দেখতে? আজ যেন মনে হচ্ছে সারা আকাশ বাতাস একদম ধূপধুনো এবং কর্পূরের গন্ধে একেবারে মুখরিত। খুবই ভালো লাগছে আমাদের। সত্যি বিদেশে এসে যে এত সুন্দর আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল উপভোগ করতে পারবো সেটা আশা করিনি। আজকে গণপতি ফেস্টিভ্যাল এখানে এসে আমরা আনন্দ করলাম, গণপতি ফেস্টিভ্যালে এসে আমরা আনন্দ করলাম। খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। গণপতি বাপ্পা মোরিয়া। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।